রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে অবঞ্চিত ঘোষণা করে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। তিনি এই কলেজে স্টুডেন্টদের কাছ থেকে রসিদ ছাড়া বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষার নাম করে রসিদ ছাড়া টাকা নিত, 200 টাকা করে বেশি নিত, 800 টাকা বেশি নিত, বিভিন্নভাবে টাকা নিত। আজ রবিবার 22 সেপ্টেম্বর সকাল 11টার দিকে রাজবাড়ী জেলার পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ ইয়ামিন আলীর বিরুদ্ধে কলেজ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজ থেকে নিজের সম্পদ মনে করত। এই অবৈধ সন্ত্রাসী দালালদের সুপারিশপ্রাপ্ত প্রিন্সিপাল আমরা এই পাংশা সরকারি কলেজে আর চাই না। আজ এই পাংশা সরকারি কলেজের সকল স্টুডেন্ট একত্রিত হয়েছি মানববন্ধনের জন্য। আমরা এই কলেজের এই প্রিন্সিপাল স্যারকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করতে চাই এইখান থেকে। এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন এবং শিক্ষার্থীদের দাবি পাংশা সরকারি কলেজের সকল কার্যক্রম থেকে পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ ইয়ামিন আলীকে অবঞ্চিত ঘোষণা করা হোক। আজকে আমাদের যে মানববন্ধন, আসলে এটা আমাদের পাংশা সরকারি কলেজের পক্ষ থেকে প্রিন্সিপাল স্যারকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আমি পাংশা সরকারি কলেজের হোস্টেলের একজন শিক্ষার্থী। তো স্যার বিগত দিন থেকে আমরা দেখে আসছি যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়, আমাদের পাংশাতেও 16 জুলাই এই আন্দোলনটা হওয়ার কথা ছিল, কিন্তু স্যার সহ এবং স্যারের কিছু সাংবাদিক যারা ছিল তারা ওই দিনকে আমাদের হোস্টেলের গেট থেকে বেরোইতে যায়। শত শত শহীদের রক্তে রঞ্জিত হাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহতকারী আওয়ামী লীগের পক্ষ নেওয়া ও গণহত্যার দোষর পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ ইয়ামিন আলীকে পাংশা সরকারি কলেজ থেকে অবঞ্চিত ঘোষণা করার দাবি তোলেন শিক্ষার্থীরা। সবার পক্ষ থেকে আজকের যে আন্দোলন, এই আন্দোলন হচ্ছে আমাদের ওই সময় যিনি প্রিন্সিপাল হিসেবে ছিল তিনি আমাদের এই আন্দোলনকে ব্যাহত করেছিলেন। আমরা পাংশাতে চেষ্টা করেছিলাম 16 জুলাইতে আন্দোলন করার জন্য। তিনি আমাদেরকে 15 জুলাই সন্ধ্যার সময় আমাদেরকে বলে দিলেন আগামীকাল পাংশায় কোনো আন্দোলন হবে না। 16 জুলাইতে যখন আন্দোলনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করি, ঠিক সেই সময় 16 জুলাই সকালবেলাতে তিনি পুলিশ সহ ছাত্রলীগ আওয়ামী লীগের গুন্ডা বাহিনী নিয়ে এসে আমাদেরকে কলেজের মধ্যে অবরুদ্ধ করে রাখেন। আমাদেরকে হোস্টেল থেকে তিনি বের হতে দেন না। তিনি কলেজের যে প্রধান দুটো ফটক আছে সেই দুটো তালাবদ্ধ করে দেন। বাইরে পুলিশ, ছাত্রলীগ এবং ভেতরেও তিনি সহ পুলিশ এবং ছাত্রলীগ আওয়ামী লীগের গুন্ডা বাহিনী সহ অবস্থান নেন, যে কারণে আমরা পাংশাতে কোনোভাবেই অবস্থান করতে পারিনি। এবং যখন আমরা পাংশাতে দাঁড়াতেই পারলাম না, সেই সময় আমরা আমাদের হোস্টেলের কিছু সিনিয়র জুনিয়র ফ্রেন্ডদের নিয়ে আমরা চলে যাই কুষ্টিয়াতে। এই খবর যখন তার কাছে পৌঁছায় তখন তিনি আমাদেরকে হোস্টেলে ঢুকতে দেন না। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।